জাতিসংঘের ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি বা আনক্লোজ এর মতে কোনো একটা কোস্টাল কান্ট্রি তার উপকূলীয় যে বেজলাইন সেটা থেকে সমুদ্রের দিকে কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান এরিয়া 350 নটিক্যাল মাইল পাওয়ার কথা, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা 4 নটিক্যাল মাইল বেশি কেন? আচ্ছা, এই ক্ষেত্রে তিনটা রুলস আছে। সেটা হচ্ছে যে প্রথম রুলসটা হচ্ছে যে বেসলাইন থেকে যতদূর পর্যন্ত সেডিমেন্টের যে ডেপথ সেটা যদি ওইটার ওই ডিস্টেন্সটার 1% হয়, ধরা যাক আমাদের বেসলাইন থেকে 300 নটিক্যাল মাইলে আমি একটা জায়গা নিলাম, এরিয়া নিলাম, ওই 300 নটিক্যাল মাইল পর্যন্ত গিয়ে আমি যদি দেখি যে ওখানকার সেডিমেন্টের ডেপথ যেহেতু 1%, তাহলে 300 নটিক্যাল মাইলের 1% হচ্ছে 3 নটিক্যাল মাইলস। তো এখন যদি আমি দেখি যে ওইখানে নিচে হচ্ছে যে সেডিমেন্টের যে ডেপথ সেটা যদি হচ্ছে 3 মাইল পর্যন্ত যায়, এরপরে ওই এরিয়াটা আমি পাবো। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে যে এইখানে যেহেতু এই যে পদ্মা, তারপর হচ্ছে মেঘনা এবং ব্রহ্মপুত্রের তিনটা নদী যেই পরিমাণ সেডিমেন্ট আসলে বঙ্গোপসাগরে নিয়ে যায়, তো এই জন্য আমাদের কন্টিনেন্টাল শেলফে সেডিমেন্টের পরিমাণটা অনেক বেশি। এই কারণে দেখা যাচ্ছে যে আমরা যদি আরও সাগরের দিকে যাই, আরও 4 নটিক্যাল মাইল যাই, গিয়ে দেখতেছি যে ওইখানেও আমাদের 354 নটিক্যাল মাইল পর্যন্ত গিয়েও দেখতেছি যে এইখানকার যে সেডিমেন্টের ডেপথ সেইটা আমার ওই 1% যে হওয়ার কথা ডিস্টেন্সের সেটা ফুলফিল করতেছে। এই কারণে বাংলাদেশের যেই কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপানের যেই দূরত্বটা সেটা 4 নটিক্যাল মাইল বেশি।